হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করো, সেটা হচ্ছে ধোকার ডালনা। ছোলার ডালগুলোকে আমি আগের দিনই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে তার সঙ্গে আদা, কাঁচা লঙ্কা, নুন আর পরিমাণ মতো জল দিয়ে সেটাতে একটু মিক্সিতে বেটে নেব। জলটা কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না, আর পেস্টটাও ফাইন পেস্ট না হলেও কোনো অসুবিধা হবে না। তারপরে ফ্রাইং প্যানে একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ছোলার ডাল বাটাটা দিয়ে দিলাম। এই কড়াইয়ে তেল না দিলেও এটা শুধুও করা যায়। আমার মা যেমন করে, শুধু কড়াই তেল না দিয়ে এই ছোলার ডাল বাটাটাকে ধোকা বানায়, কিন্তু আমি অল্প একটু তেল দিই। এবার একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু কালারটা ভালো আসে। একটু নাড়াচাড়া করে যখন দেখবেন যে কড়াই থেকে এটা আপনি উঠে আসছে, সেই রকম পজিশনে আপনাকে ওইটা একটা থালাতে তেল মাখিয়ে ঢেলে নিতে হবে। থালাতে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে সেটা ছোলার ডালটা ঢেলে দেওয়ার পর আপনাকে ওটা হাত দিয়ে হোক কিংবা কোনো চামচের সাহায্যে হোক সেটা সমানভাবে করে নিতে হবে। একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়ে পিস পিস করে যে বরফির মতো কেটে নিলেই হয়ে যাবে ধোকা। তারপর এই ধোকাগুলোকে আস্তে আস্তে আবার একটা ফ্রাইং প্যানে তেল বসিয়ে ভেজে নিতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজার দরকার নেই, একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই হবে। একটা একটা করে খুব সাবধানে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে সেগুলোকে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে উল্টে দিতে হবে অপর পিঠটা ভাজার জন্য। এই ধোকাগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার সব ধোকাগুলো একটা একটা করে তুলে নিয়ে তারপরে কেটে রাখা আলুগুলো এই তেলেই একটু ভেজে নেব। এবার ডালনাটা করার জন্য ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা যখন এটা সুন্দর গন্ধ আসবে, সেই সময় একটু টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর জিরে আর আদা বাটা দিয়ে দেবো। সেই জিরা, আদা বাটা, টমেটো সব একসাথে দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষে নেব। যখন দেখব মশলা থেকে তেল রিলিজ হচ্ছে, সেই সময় ভেজে রাখা আলুগুলো একটা একটা করে দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেওয়ার পর সেটাকে আবারও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষে নেওয়ার পর এই রান্নাটিতে একটু আমি গরম জল দেব। গরম জল দিলে রান্নাটা একটু টেস্ট হয়। শুধু এটা বলে নয়, যে কোনো রান্নাতে গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়। তা একটু গরম জল দিয়ে ফুটিয়ে নেব ঢাকা দিয়ে। ঢাকাটা খুলে চেক করে নিতে হবে আলুগুলো ভালো সেদ্ধ হয়েছে কিনা। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছিলো, তাই একে একে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। হয়েই গেছে মোটামুটি। এবার নামাবার আগে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ধোকার ডালনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।